হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা, আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাকুর পর্ব 6 বা পরিচ্ছেদ 6। চেষ্টা করব আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেও এখানকার এই পর্বের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো তোমাদেরকে বলে দেওয়ার। তোমরা চাইলে কিন্তু তোমাদের বইতে সেগুলো মার্ক করে নিতে পারো। আর এর পরের ক্লাসে আমি এই পর্ব অর্থাৎ পর্ব 6-এর প্রশ্ন উত্তর কিন্তু শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। সোনা আর সেখানে দাঁড়ালো না। টিয়ার হাত ধরে ঘাস জমির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। টিয়াকে নিয়েই মুশকিল। ও খালি দাঁড়াতে চায়, খালি বলে ওর পায়ে ছাল উঠে যায়নি তো, আয়োডিন দিতে হবে না। ও কথা ভাবলে সোনারও কান্না পায়। তাই আর থামা নয়, পথ ছেড়ে বনের মধ্য দিয়ে দৌড়াতে থাকে। থেকে থেকে মুখের সামনে 2 হাত তুলে চোঙা বানিয়ে ডাকে, মাকু। টিয়াও ডাকে, মাকুরে। কেউ সাড়া দেয় না। বনটা যেন আরও ঘন হয়ে ওঠে। দৌড়তে দৌড়তে হাঁপ ধরে, জল তেষ্টা পায়, থামতে হয়। অমনি কানে ঝিমঝিম শব্দ হয়। গাছের পাতার মধ্যে বাতাস শো শো করে। ডালের উপর থেকে কি যেন ছোট জানোয়ার চিরিক চিরিক শব্দ করে, যেন হিক্কা তুলছে। টিয়ার হাত ধরে গাছতলা থেকে পায়ে চলা পথে টেনে এনে সোনা বলে, তক্ষক সাপ, ভারী বিষাক্ত। বলেই টিয়ার মুখ চেপে ধরে। তাই আর তার কান্না জোড়া হয় না। সোনা তার কানের কাছে বলে, দেখ দেখ টিয়া, ওই দেখ। টিয়া অবাক হয়ে দেখে মস্ত একটা ছুঁচোর মতো জানোয়ার আরও বড় একটা ব্যাঙের ঠ্যাং ধরে টেনে নিয়ে চলেছে। ব্যাঙটা মাটির ওপরে হিচড়ে চলেছে, কীরকম একটা চিচি শব্দ করছে। পথের ধার থেকে একটা ছোট শুকনো ডাল তুলে সোনা কিছু বলবার আগেই দিয়েছে টিয়া ছুঁচোর মাথায় একটা বাড়ি। ব্যাঙ ছেড়ে পত্রপাঠ, ছুঁচোর পলায়ন। অর্থাৎ এখানে এই যে আমরা দেখলাম, এটা কোন সময়ের কথা বলা হচ্ছে বলো তো? যারা পর্ব 5টা পড়েছো তাদের কিন্তু মনে থাকার কথা। পেয়াদা যখন তাদেরকে তাড়া করেছিল বা পেয়াদা যখন তাদের ডাকছিল, পেয়াদা আসলে তারা পেয়াদা যাকে ভেবেছিল সে তো পেয়াদা নয়, তবে পেয়াদা যাকে ভেবেছিল সে তার যে তার তাড়া খেয়ে যখন তারা পালাচ্ছিল সেই সময়ের ঘটনাটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে তারা কিভাবে পালিয়েছিল বা বনের মধ্যে থেকে তারা কিভাবে পালিয়েছিল। এরপরে দেখে নাও পরের অংশটা। হচ্ছে ব্যাঙটা ভারী অবাক হয়ে গেছে, বোঝা গেল। একটুক্ষণ চোখ পিটপিট করতে করতে কামড়ানো ঠ্যাংটা নিজের মুখে পুরে চুষে নিল। তারপর তিরিং করে চাল লাফে অদৃশ্য। সোনাটিয়াও হাঁপ ছেড়ে বাঁচল। ওই যা, মাকুর কথা যে আরেকটু হলে ওরা ভুলেই যাচ্ছিল। ঘড়িওয়ালা কি নিষ্ঠুর, মাকুকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে খুলে থলে পুড়ে দোকানদারকে ফিরিয়ে দেবে। কখনো না। মুখ তুলে সোনাটিয়া আবার ডাক দেয়, মাকু। গাছের উপর থেকে কানে আসে কক্কর কুক্কর। চোখ তুলে চেয়ে দেখে ওপারের ডালে বসে মা দার কাক নিচের ডালে বসা ছানাদার কাককে পোকা খাওয়াচ্ছে। দুজনেই যে প্রায় সমান বড়, কিন্তু মা দার কাকের মুখের ভিতরটা কালো কুটকুটে আর ছানাদার কাকের মুখের ভেতরটা লাল টুকটুকে। তাহলে এখান থেকেও দেখো 2-একটা প্রশ্ন হতে পারে, যেমন কি ঘড়িওয়ালা কি নিষ্ঠুর, এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে যে ঘড়িওয়ালাকে নিষ্ঠুর বলা হয়েছে কেন। তখন এই যে মাকুকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলবে, এই কথাটা কিন্তু তোমাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। প্রশ্নের ক্লাসে, প্রশ্নোত্তরের ক্লাসে আমি তোমাদের বলে দেবো। তারপরে হচ্ছে আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা এখানে দাগিয়ে নিতে পারো যে মা দার কাক এবং ছানাদার কাকদের চেনার উপায় কি। কারণ তাদের যে বলেছে আকারটা প্রায় সমান, কিন্তু মুখের ভিতরের রং দেখে তাদেরকে চেনা যাবে যে কোনটা মাদার কাক আর কোনটা ছানাদার কাক। তারপরে দেখে নাও, তাই দেখে টিয়া থমকে দাঁড়ায়। সোনা তাড়া দেয়, ওরে চল চল। শেষটা মাকুকে ধরে যদি টুকরো করে তাহলে পরে আবার দৌড় দৌড়, আবার দৌড় দৌড়। টিয়া আবার বলে, দুষ্ট লোকদের ব্যথা লাগলেও কিছু হয় না, না দিদি। যে সোনা ঢোক গিলে বলে, ব্যথা লাগলে চলতেও পারবে না, মাকুকে ধরতেও পারবে না। টিয়া চোখ মুছে আবার দৌড়ায়, সোনাকে পিছনে ফেলে এগিয়ে যায়। দুষ্টু লোকেদের জন্য বড্ড কষ্ট লাগে। ছুটতে ছুটতে ওরা ঘাস জমিতে পৌঁছে যায়, তবুও মাকুর দেখা মেলে না। ঘাস জমিতে মহা হইচই, হোটেলওয়ালার জন্মদিনের উৎসবের মহড়া চলছে। ওরা দেখলো শংকে খুব খাটানো হচ্ছে। একটা লোক জানোয়ারদের পা ধুয়ে পালিশ লাগাচ্ছে, আর শং যে আতিপাতি ওষুধের শিশি খুঁজে বেড়াচ্ছে। তাহলে এখানে আরেকটা লাইন তোমরা দাগিয়ে নিতে পারো, ঘাস জমিতে মহা হইচই। এখানে এটা কিন্তু দিয়ে বলতে পারে যে ঘাস জমিতে কেন মহা হইচই আছে। তখন বলতে হবে কি, হোটেলওয়ালার জন্মদিনের উৎসবের মহড়া চলছে বলে। আবার এটা বলতে পারে যে শংকে খুব খাটানো হচ্ছে, কেন শংকে খাটানো হচ্ছে বা শং কী কাজ করছে সেটা আসতে পারে। বা হোটেলওয়ালার জন্মদিনে যে কি মানে যে অনুষ্ঠান সেখানের কি আয়োজন চলছে সেগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। টিয়া বললে, কিসের ওষুধ, ওদের কি অসুখ করেছে? দরাবাজির লোকেরা মহা চটে গেল। রাতে খেলা দেখানো হবে, এখন ওসব অলক্ষণে কথা মুখে আনা কেন? অসুখ করবে কেন? ওদের ভিটামিনের বড়ি খাওয়াতে হবে না? না তো কি অমনি অমনি খেলা দেখাবে?
যে খেলা দেখানো অত সোজা নয় বুঝলে। ধমক খেয়ে সোনাটি আর কান্না পেল। ওদের চোখে জল দেখে সঙ্গী কাছে এসে মাথায় হাত বুলিয়ে আদর করলো। তাহলে এখানে দেখো আরেকটা প্রশ্ন হতে পারে যে এই যে সোনাটিয়া যখন বলেছিল কিসের ওষুধ, এই ওটা না মেন হচ্ছে ওদের কি অসুখ করেছে, এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে যে কে কথাটা বলেছে। আর তার বিপরীতে তার মানে যে দরাবাজির লোকেরা কি উত্তর দিয়েছিল, বা দরাবাজির লোকেরা চটে গিয়েছিল কেন, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে হতে পারে। তারপর এই লাইনটাও মার্ক করে নিতে পারো, সঙ্গী কাছে এসে মাথায় হাত বুলিয়ে আদর করলো। কেন এরকম মানে কেন সং আদর করেছিল সেটাও কিন্তু তোমরা তাকিয়ে নিতে পারো। তারপরে যেই না রুমাল দিয়ে চোখের জল মোছাবে বলে নিজের ঢলকো ইজেরের পকেটে হাত দিয়েছে, অমনি পকেট থেকে ছোট সবুজ কৌটো বেরিয়ে এসেছে। সঙ্গের আনন্দ দেখে কে, পেয়েছি পেয়েছি, এক গাল হেসে টপ করে এক টুকরো গুড়ের সঙ্গে জানোয়ারদের গালে একটা করে বড়ি ফেলে দেয়। তারাও সেই খেয়ে মাথা দুলিয়ে ল্যাজ নেড়ে আহ্লাদে আটখানা। মনে হলো খুব মিষ্টি খেতে। তাহলে দেখো এখানে আর একটা প্রশ্ন যেটা কি হতে পারে যে সং কোথায় পেয়েছিল সেই ওষুধের কৌটোটা, তার পকেটে। আর কৌটোটার রং কি ছিল, সবুজ রঙের ছিল। আর হচ্ছে সং কিভাবে জানোয়ারদের ওষুধ খাইয়েছিল, এক টুকরো করে গুড়ের সঙ্গে খাইয়েছিল। এই জায়গাগুলো কিন্তু তোমরা মার্ক করে নাও। এরপরে দেখো কি ভালো দেখাচ্ছে জানোয়ারদের, সবাই আজ স্নান করেছে, গায়ে মাথায় বুরুশ ঘষছে, কলার ঘন্টি আজ সব পরিষ্কার ঝকঝক করছে। সার্কাসের লোকেদের পোশাক রোদে দেওয়া হয়েছে। দড়িতে যে কালো মেম ছাতা নিয়ে নাচে সে একটা বড় ছুঁচ আর সুতো নিয়ে ছেঁড়া জায়গায় জোর দিচ্ছে। নতুন কাপড় জামা ওরা কোথায় পাবে? তাহলে এখানে দেখো, এখানে যে রোদে দেওয়া হয়েছিল কাদের কাদের জামা কাপড় বা কাদের, সেটা হচ্ছে সার্কাসের লোকদের পোশাক, সেটাও কিন্তু দাগ দিয়ে নাও। আর হচ্ছে মেম কি করছিল, যে ছুঁই আর সুতো দিয়ে কিন্তু সে ছেঁড়া জামা কাপড় জোড়া দিচ্ছিল, এটাও একটা প্রশ্ন হতে পারে, শর্ট প্রশ্ন, এটাও লাগিয়ে নাও। মেম একগাল হেসে পরিষ্কার বাংলায় সোনাটিয়াকে বলল, আমি আজ সোনালি ঘুমটি দেওয়া লাল গাউন পরবো, তাতে নতুন করে জরির ফিতে লাগিয়েছি। তোমরা বার্থডে পার্টিতে কি পরে যাবে? আচ্ছা, এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখো, এই যে যে বার্থডে পার্টিতে বা যে অনুষ্ঠানে, জন্মদিনের অনুষ্ঠানে মেম কি জামা পরবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। সে পরবে হচ্ছে সোনালি ঘুমটি দেওয়া লাল গাউন। সোনাটিয়া তো হ্যাঁ হচ্ছে তাই তো, কী হবে তাহলে? ওদের সঙ্গে যে ওই একটা বই দুটো ফ্রক নেই, একটা বই দুটো ফ্রক নেই, কাল থেকে পড়ে আছে, কুকড়ে মুকড়ে একসা হয়ে গেছে। দুজনে নিজেদের জামার দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো। সং ছুটে এলো, কি মেম ওদের কাঁদাচ্ছ কেন? কাঁদার কি আছে গা, হোটেলের চাকর বেহারি যে তোমাদের জন্য জামা কিনবার পয়সা দিয়েছিল তাও জানো না? এই দেখো কি সুন্দর জামা এনেছি, এই পরে তোমরা পার্টিতে যাবে। তাহলে কে তাদের জন্য জামা নিয়ে এসেছে? সং নিয়ে এসেছে, সেটাও কিন্তু মার্ক করে রাখো। থেকে দুটো কাগজের বাক্স এনে এবং সং ওদের হাতে গুজে দেয়। টিয়া অবাক হয়ে বলে, বেহারি? এখানে বেহারি এসেছে নাকি? তাহলে মামুনিও? সোনা তাকে এক ঝাঁকি দিয়ে কানে কানে বলে, চুপ বোকা, বেহারি হলো মাকু, মনে নেই? এখানে ওর নাম করিস না কখনো। টিয়া যা কাঁদুনে, হয়তো আর একবার ভ্যাঁ করে নিত, যদি না সং তাড়াতাড়ি বাক্স খুলে জামা দুটো দেখাতো। কি সুন্দর জামা সে বলা যায় না, একটা গোলাপি একটা ফিকে বেগুনি। তাহলে সং যে জামা দুটো তাদের দিয়েছিল তার রংটাও কিন্তু দাগিয়ে নাও, ছোট প্রশ্নে আসতে পারে। তলায় কুচি দেওয়া, গলায় ছোট্ট একটা করে রুপোলি ফুলের মতো বোতাম। দেখেই সোনাটিয়া হেসে ফেলো। তাহলে জামাটা কেমন ছিল, তাহলে রংটা কেমন ছিল এবং জামাটা কেমন ছিল, পুরোটাই কিন্তু দাগিয়ে নাও তোমরা। মেম উঠে এলো, দুজনের হাতে দু টুকরো রেশমি ফিতে দিয়ে বলল, এই নাও হোটেলওয়ালার জন্মদিনে তোমাদের প্রেজেন্ট। তাহলে মেম হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়াকে কি গিফট দিয়েছিল? সেটা হচ্ছে ফিতে দিয়েছিল, রেশমি ফিতে দিয়েছিল। ওবেলা চুলে বো বেঁধো, সং ওদের জুতো পালিশ করিয়ে দাও। ওমা, যে লোকটা ঘোড়ার ঘোরে পালিশ লাগাচ্ছিল সেই তাড়াতাড়ি এসে ওদের জুতোতে ওই পালিশ লাগিয়ে ন্যাকড়া ঘষে আয়নার মতো চকচকে করে দিল। হাসি মুখে সোনা জিজ্ঞাসা করলো, বেহারি কোথায়? অমনি সবাই একটু গম্ভীর হয়ে গেল। সং ছাড়া ওকে এরা কেউ বোধ হয় তেমন পছন্দ করে না। দরাবাদির ছেলেরা বলল, চাকরের আবারও তো দেমাগ বুঝি না, গট করে চলে ফেরে, কটমট করে তাকায়, ঠোঁট ফাঁক করে সহজে দুটো কথা বলে না। কেন, আমরা কি ফেলনা নাকি? হোটেলের চাকর কিসে আমাদের চেয়ে ভালো হলো শুনি? মোট কথা সে অনেকক্ষণ আগে এখান থেকে চলে গেছে, আর না ফিরলে বাঁচি। তাই শুনে টিয়া রেগে মেগে আরেকটু হলেই সব কথা ফাঁস করে দিয়েছিল আর কি। ভাগ্যি সোনা বুদ্ধি করে ঠিক সেই সময়ে জিজ্ঞেস করলো, আজ বিকেলে কি কি খেলা হবে বলো না? হ্যাঁ, প্রথমেই হবে দরাবাজি। দরাবাজির ছোকরারা বলল, গোড়াতেই জমিয়ে দিতে হবে কি না, নইলে লোকে শেষ অবধি বসে থাকবে কেন বলো? দরাবাজির মতো খেলা হয় না, এ কথা কে না জানে। সং বাধা দিয়ে বলল, তারপর কুকুরদের খেলা, তারপর জাদুকরের। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে সোনা যে প্রশ্ন করেছিল বিকেলে কি কি খেলা হবে, এটা কিন্তু তোমাদেরও পরীক্ষায় 2 মার্কসে দিতে পারে যে জন্মদিনের অনুষ্ঠানে কি কি খেলা হবে, তখন কিন্তু এগুলোকে আমাদের গুছিয়ে লিখতে হবে। আমি প্রশ্ন উত্তরের ক্লাসে সেটা শেয়ার করে দেবো।
এরপরে দেখো টিয়া চোখ বড় বড় করে বলল, জাদুকর পরীদের রানীকে নামাবে? ও মাতা নামাবে না, নইলে আবার খেলা কীরকম হলো? ওই দেখো রানীর পোশাক রোদে শুকুচ্ছে। বাস্তবিকই তাই, ঘাসের ওপর এতখানি জায়গা জুড়ে পরীদের রানীর সাদা ধবধবে পোশাক পাতা রয়েছে। তার সর্বাঙ্গে ছোট ছোট রূপলি বুটি তোলা, পাশেই রূপলি ডানাজোড়াও শুকুচ্ছে। তার পাশে কাগজের বাক্স খোলা পড়ে আছে, যে তার মধ্যে পরীদের রানীর মাথার তারা দেওয়া মুকুট, হাতের চাঁদ বসানো রাজদণ্ড, গলার সীতাহার, হাতের তাগা, কানের ঝুমকো। দেখে দেখে সোনাটিয়া আর চোখ ফেরাতে পারে না। তাহলে এই লাইনটা তুলে দিতে পারে যে দেখে দেখে সোনাটিয়া আর চোখ ফেরাতে পারে না, কিসের থেকে সোনাটিয়া চোখ ফেরাতে পারে না? আবার এই প্রশ্নটাই আরেকটা ভাবে আসতে পারে যে পরীদের রানীর কোন কোন জিনিস রোদে শুকোচ্ছিল, সেটাও কিন্তু আসতে পারে। কিন্তু রানী কই? প্রশ্ন শুনে দরাবাদির ছোকরাদের খুমচে খুব খুব করে সে কি হাসি। সোনাটিয়ার চকচকে চোখ দেখে মেম বলে, যে কি বেবিদা, তোমরাও আজ রাতে নতুন জামা গায়ে দিয়ে একটু গাও না কেন? কি বলো লোকজনরা? তাই শুনে লোকজনদেরও মহা উৎসাহ। হ্যাঁ হ্যাঁ, সোনাটিয়াও নাচবে গাইবে। কি তোমরা নাচতে গাইতে জানো? যে সোনাটিয়া খেলখেল করে হেসে ফেললো। নাচতে গাইতে জানে না আবার কি? এই না সেদিন স্কুলের 2 ক্লাসের সব মেয়ে মিলে ফুলের মালা গলায় দিয়ে হাত ধরাধরি করে ফুলকলি আসে ওলি গুনগুন গুঞ্জনে নাচলো গাইলো। গার্জেনরা কত হাততালি দিল। তাহলে এখানে সোনাটিয়া স্কুলের কোন গানে নাচ করেছিল সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তক্ষুনি সোনাটিয়া হাত ধরাধরি করে একটুখানি নেচে গিয়ে দেখিয়ে দিল। সবাই মহা খুশি। ঠিক এমনি সময় হন্তদন্ত হয়ে ঘোড়ার খেলা দেখায় যারা, তারা ছুটে এলো। সঙ্গে বলল, এক্ষুনি এসো, ভীষণ ব্যাপার। শুনেই আবার সোনাটিয়ার মাকুর কথা মনে পড়ে গেল। ওরা এখানে দিব্যি নাচ গান করছে, আর ওদিকে মাকু যদি বটতলার সরাইখানায় গিয়ে উপস্থিত হয়ে থাকে, তাহলে এতক্ষণে হয়তো স্ক্রু ড্রাইভার দিয়ে ঘড়িওয়ালা আর এক মুহূর্ত অপেক্ষা না করে টিয়ার হাত ধরে বটতলার দিকে সোনা দৌড় দিল। মেম ডেকে বলল, ও মা, নতুন জামা নেবে না? ফিরে এসে জামা ফিতে নিয়ে আবার ছুটলো ওরা। তাহলে এখানেই দেখো পর্ব 6টা কিন্তু শেষ হচ্ছে। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। যাদের ক্লাসটা ভালো লাগলো তারা কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তোমরা জানাতে পারো তোমাদের অন্য কোনো রিকোয়েস্টেড টপিকের ক্লাস দেখতে চাইলে আমি সেটাও কিন্তু শেয়ার করব। আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানেই শেষ করছি আজকের ক্লাস। থ্যাংক ইউ।